যে বাইরে দাঁড়িয়ে আছো, যুবক বসো, বাবা বসো। কয়েকবার যুবকদেরকে ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। বসো বাবা বসো, ছেলেবেলে সবাই বসে। যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা আছেন তারা প্রাণ ভরে দান করেন। ভাই 500,000 টাকা বাকিতেও দেওয়ার মতো কেউ নাই, নগদে বাকিতে যা পারেন দেন। 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, কাজ চলতেছে মসজিদে। হ্যাঁ, 2-1 বস্তা সিমেন্টও দিতে পারেন। মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, পিতা মাতা রুহের মাগফিরাত কামনায় যে হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 1000 টাকা দেবো, আমি 1 বস্তা সিমেন্ট দেবো। 500 টাকা। কি নাম ভাই? বেলাল ভাই, বাড়ি কই? কালু আটুল। আচ্ছা, আটুলের বেলাল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। নবীর সাহাবী বেলালের সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করেন, জোরে কোন আমিন। আর কি নাম বলেন? শোনা ভাই আমার, খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব, খুব দ্রুত গতিতে দেন। আছেন আর কেউ আছেন? 2-1 জন দেবেন। 2-1 মন আলু দিতে পারেন, 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, 1-2 মন ধান দিতে পারেন, যা খুশি দেন দেন। পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় তাদের কবরে সব পাঠানোর আশায় কে আছেন বাজান দেবেন? আপ কেউ আছেন? 2-1 জন দেবেন, হাত তোলেন। কি নাম? কি নাম? কি নাম বাবা? আছে কেউ আছে? আল্লাহর ঘর মসজিদের জন্য 2-1 মিনিট, তারপরে আলোচনায় চলে যাব খুব দ্রুত গতিতে। 1-1.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টার আলোচনা করে দেবো ইনশাল্লাহ। খুব দ্রুত গতিতে আলোচনায় চলে যাব। আছেন কেউ আছেন? দেয়ার মতো আর কেউ আছে বাবা? দেবেন না, রাগ করছেন? নাই নাই, আর কেউ নাই? কি না? গোলাম রব্বানি আমার নামে নাম, মাশাআল্লাহ। 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, আসেন তো নিয়ে আসেন, দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500,000 টাকা দেওয়ার মতো এলাকায় কেউ নাই, আসেন তো আসেন। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, সব কিছু ফেলাইয়া অন্ধকার কবরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসেন, কে আছেন? মোহাম্মদ মিলন নামে 1 বস্তা সিমেন্ট। মিলন নামের একজন ভাই 1 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন, আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর কি নাম দেওয়ার মতো আর কেউ আছেন? আরে 1 মিনিট, একেবারে ঘড়ি ধরে 1 মিনিট, যদি হয় হবে, না হইলে নাই। দিলটা নরম করে দেন না বাজান। কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই? দেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন দরদের ভাই আছেন? কলিজাটা নরম করে দেন না শোনা ভাই আমার। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, জোরে বলেন আমিন। মরিয়ম 5 বিবি 500 টাকা আল্লাহ কবুল করেন, আমার এই বোনের হায়াত আল্লাহ বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর কি নাম? আর দেওয়ার মতো কেউ নাই? মসজিদের সভাপতি সেক্রেটারি নাই? ওনারা কই? মসজিদের সভাপতি কই? কয় হাজার? 1 লাখ? তো কই যা লাগবে আসি, কত লাগবে বলেন বাজান, একটু বলেন, দোয়া করে দেব, মন থেকে বলেন। দেন, আসে আসে আসে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 5,000 সভাপতি মসজিদে আগেও দিয়েছেন, আরো 5,000 বেটা আসল। কিন্তু আপনি কি মনে করছেন আপনার সম্পদ কি কম? হ্যাঁ, অনেক টাকাওয়ালা, কথা কয় না কেন? আমি বুঝি তো, মানুষ দেখে বোঝা যায়, কথা কন ঠিক কিনা? আগে 5,000 দিচ্ছে চাচা মিয়া, আরো 5,000। ওনার নাম কি? মোহাম্মদ ফুলবর আলী মন্ডল, আলহাজ ফুলবর আলী মন্ডল। আলহাজ ফুলবর আলী মন্ডল, কথার মধ্যে নাই গন্ডগোল। 10,000 টাকা, জোরে কোন মার হাবা। আল্লাহ হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমি। সেক্রেটারি কই? মোহাম্মদ বেলাল। সাধারণ সম্পাদক আপনি? কয় হাজার? মসজিদে কাজ চলতেছে, 50,000 টাকা নগদ পাইছি, আর 3 লক্ষ টাকার কাজ আমি অলরেডি শেষ করছি, সমস্ত আল্লাহর ওয়াস্তে। সেটা আপনি একাই দিছেন, আর দিবেন না? মাহফিল উপলক্ষে কিছু একটা কম, সময় কম, দিনের বেলায় তো আলোচনায় চলে যাবো। 20,000 খুশি মনে? মাশাআল্লাহ, খারাপ বলে নাই, মোটামুটি বলছে। কিন্তু যে ভাই যে কথা শুনেলো হিসাবে মাহফিলে 50,000 টাকার ঘোষণা দিলে ভালো হইতো, তাই না? পারবি কিন্তু 1 বছরে কথা কয় না, 1 বছরে 50,000 দেওয়া যাবে না? আস্তে আস্তে 1 বছর। আপনি
আর কি করবো, 2.5 লাখ দিয়ে দিয়েছে না, অনেক বলা যাবে না, তা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, উনি অনেক টাকা মসজিদের জন্য খরচ করেছেন, উনি 2-2.5 লাখ টাকার ওইদিকে খরচ করছে, আরো 20,000 টাকা দেন। টাইসের কাজ তো মসজিদ তো হয়ে গেছে, তাহলে আর কি টাইসের কাজ চলতেছে, চলতিছে। এখন শেষ হয়নি। একটা টাইসের দাম কত ভাই? একটা 400। মাশাআল্লাহ, মানে 2টা টাইস হলে একটা নামাজি হয় নাকি? 800 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই 20,000 টাকা, জোরে করে মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওনার হায়াত আল্লাহ বাড়ায় দেন। ভাই, একটা মানুষ 2টা টাইসের উপর দাঁড়াইয়া নামাজ আদায় করবে, মাত্র 400-800 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একজন নামাজির ব্যবস্থা করে দেন, 800 টাকা। 2-1 কেউ আছেন এরকম যে হুজুর আমি একটা মানুষের নামাজের জন্য 2টা টাইসের 800 টাকা দেবো? আল্লাহ কবুল করেন। ভাই, আমার আশা পূরণ করেন, মন থেকে আপনার জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। এরকম 2-1 কেউ আছেন? একটা মানুষের নামাজে দাঁড়ানোর মতো একটা জায়গা দেন, 2টা টাইসের 800 টাকা, মাত্র 800 টাকা। কি নাম বলেন? মোহাম্মদ বেলাল হোসেন 2 বস্তা সিমেন্ট। বিলাল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। ভাই কয়জনের? একজনের 800 টাকা। কি নাম? কি? আব্দুল আজিজ ভাই, একজনের নামাজের ব্যবস্থা করে দেবেন, আল্লাহ কবুল করেন। আপনার দিয়ে টাইসের উপর দাঁড়াইয়া আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দেবে, আপনার আমল নামায় সব লেখা হবে, সুবহানাল্লাহ বলেন। আপনি মারা গেলেও বিকাশ হয়ে আপনার কবরে সব পৌঁছাবে, কথা কয় না কে? যতদিন ওই মসজিদ থাকবে ততদিন সব পাবেন, কথা কন ঠিক কি না? দেন না বাজান। কে আছেন? একজন মানুষের নামাজের জন্য 800 টাকা মাত্র। কি নাম বলেন? কি নাম? ওই যে পিছনে দাঁড়িয়ে, কি নাম ভাইয়া? কি নাম? সাব্বির ভাই, বাড়ি কই? বিননগর। সাব্বির ভাই, উনি একটা নাকি? 800 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? নাই, চলেন আলোচনা চলে যায়, আর কষ্ট দেব না। আছে আছে ভাই, আছে কেউ? একটা 1 মণ আলু। আপনার নাম কি? রোস্তম আলী, কথার মধ্যে জোরাত আলী দিয়েছেন 1 মণ আলু। আল্লাহ বানায় দিও জান্নাতের খালু, ইমান করে দাও চালু, জোরে খন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আর কেউ আছেন ভাই দেবেন? টাকা দিবে, সালাম দিবেন। দেন দেন, সমস্যা নেই, টাকা দিলে অবশ্যই সালাম দেবে। হ্যাঁ দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ভাই নিজের মুখে কিছু ঘোষণা দেবে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, মসজিদের উন্নতি। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেছি এই মাহফিলে আমাকে উপস্থিত করার জন্য। আমি এখানে বিশেষ অতিথি হিসেবে ছিলাম, অর্থাৎ আমি আমার ছাত্ররা এখানে বলেছে, এই এলাকার সকল ছাত্ররা আমার শিক্ষা পরিষদ ছাত্র। আমি সুমন চৌধুরী বিনর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। এখানে এসে দেখলাম যে আমাদের সম্মানিত প্রধান আলোচক বক্তা গোলাম রাব্বানী যুক্তিবাদী, আমি এখানে এসে দেখতেছি ছন্দবাদী। হুজুর কিন্তু সুন্দর সুন্দর করে ছন্দ দিচ্ছে। ইনশাআল্লাহ ভাই, আমি আসতে দেরি হয়েছে, আমি মাননীয় সংসদ সদস্য এখানে ছিলাম, তো আল্লাহর রাস্তায় দোয়া করবেন আমার জন্য। আমি এখানে আমার ছাত্ররা রয়েছে, আমি স্কুল শিক্ষক, আমি 5,000 টাকা দেওয়ার ঘোষণা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ 5,000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইদ জাফর চৌধুরী সুমন ভাই, আল্লাহর এই বান্দা 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। তাহলে যদি পারেন, আমি আর বলবো না, পিতামাতার রুহের মাগফিরাত কামনায় নিজেকে মুসলমান হিসাবে আপনার কাছে আমি আত্মসমর্পণ করে অনুরোধের ভাষায় বলি, একজন মানুষের নামাজের জন্য যদি এই মসজিদে 800 টাকা দিতে পারেন, মনে যাতে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। একটা ছেলে আপনার খাতা কলম দিয়ে ভিতরে পাঠাবেন, মহিলা প্যান্ডেল আমার মা বোনেরাও দেবেন, দেখি তো কয়জন মুসল্লি নামাজে দাঁড়ানোর জন্য আপনারা একটু জায়গা করে দিতে পারেন। ছেলে পেলে যাবে, আপনারা লিখে দেবেন, আমি আলোচনায় চলে গেলাম। আমি সরাসরি কথা বলবো কোরআন থেকে, সময় বড় কম। তবে এদিক খেয়াল করেন, আপনাদের এলাকায় আসরের নামাজ হয় কত? 4:30 না 45? আরে দিন এত বড় হয়ে গেছে,
আমাদের বগুড়ায় তো পড়ি 45, আপনারা পড়েন কত? নামাজ পড়েন না পড়েন না? এই টাইম জানেন না নাকি? আচ্ছা শোনেন, 4:45 যদি নামাজ হয় তাহলে 1 ঘন্টা 15 মিনিট আছে। 5-7 মিনিট এদিক সেদিক যদি হয় আমরা 5টার আগেই শেষ করে এই জায়গায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে যদি 5-10 মিনিট এদিক সেদিক হয় মনে কিছু নেবেন না, ডাইরেক্ট মানে ওয়াজ শেষ করে নামাজ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আসর পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকেন, আল্লাহ বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সরাসরি ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। সূরার নাম কি বলেন তো? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করিয়া মোটরসাইকেলের তেল ভরিয়া অটো ভাড়া দিয়া এই মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন ভাই? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে ওইটা শুনে আরো বেশি ভালো লাগে। কথা বলে ঠিক কি না? আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? কথা কয় না, চর্চা কমে না বাড়ে? ভাই একটু আওয়াজ দিবেন, আর কিচ্ছু দেয়া লাগবে না, টাকা দেন আর না দেন একটু আওয়াজ দেন। আর একজন খাতা নিয়ে ঘুরো, এদিক খেয়াল করেন। তাহলে সূরার নাম কাউসার। কোরআনুল কারীমের কত নাম্বার? 108 নাম্বার সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হয়তো সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? ভাই দয়া করে কথা বলেন না, আর এলা খুঁজতে বসা পরে যা গোছানো হয়েছে মানে কথা বললে ডিস্টার্ব হবে, খেয়াল হারিয়ে যাবে, এলোমেলো হবে। দয়া করে খুব কোনো কথা না, একটু উঠে গেলেই ভালো হয়। মানে যা হয়েছে হয়েছে, মানে গুনবেন পরে, গুনবেন পরে, অথবা মসজিদে নিয়ে যান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কাউসার। আল্লাহর কোরআন থেকে আলোচনা করলে কোনো সমস্যা আছে? এ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? চিৎকারে মেরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নম্বর 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু ঢুকেছি, জান্নাতেও যাব ইনশাআল্লাহ। আশা আছে না নাই? চলুন আমরা আলোচনায় চলে যাই। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভাই সময় দিনের বেলা এমনি কম,
দয়া করে কেউ পরিবেশ নষ্ট করবেন না। ঘন্টাখানিক সময় যেহেতু জীবনের শত ব্যস্ততার মধ্যে এসেইছেন, একটু সময় দেবেন। যে কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে আসল মজাটা পাবেন না। কথাকে বোঝা গেল? মাঝখানে শুনলেন, শেষে শুনলেন না, তাহলে কি বুঝবেন? এজন্য ধৈর্য নিয়ে আসর পর্যন্ত কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না আসর পর্যন্ত কারা কারা গুনাহগারের হাতে হাত রেখে মোনাজাত করতে চান, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল জানা দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে আল্লাহ তাআলা কোন সময় সূরা কাউসার নাজিল করেছিলেন, নাজিলের প্রেক্ষাপট কেমন ছিল একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরে, আবার কিছুক্ষণ পরে দেখে আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান জন্ম নিয়ে শিশুকালে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফিরদের সমালোচনা। নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেসকাদা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে ছেলে সন্তানগুলো জীবিত নাই, এজন্য কাফেররা সমালোচনা করে, আবু লাহাব সমালোচনা করে, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে শিশুকালে নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই জমিনে জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তোলেন দেখি তো, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে কেড়ে নিলেন? এর পিছনে কারণটা কি, রহস্য কি, কেন জীবিত থাকলো না? কি সেই 3টি কারণ আপনাদের জানতে মনে চায় না? আমি বলবো, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাকে একটু কথাগুলো গোছায় বলতে দেন, মন খারাপ করছে একটু আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো মারা গেলেন, একটা ছেলেও জীবিত থাকলেন না। অনেক জায়গায় যাই আমি প্রশ্ন করেছিলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম এত মুখস্থ, রসুলের নামটাই ভুলে গেছে। আছে না? জোরে বলেন, আছে না? না। নবীর সম্মান মর্যাদা কত জানার দরকার আছে না? না।
রসুলের মহাব্বত ভালোবাসায় যদি কলিজায় থাকে তাহলে আজকের মাহফিল থেকে আপনার ওঠার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? আর রসুলের প্রতি 100% ভালোবাসা না থাকলে যত ভালোই কথা বলি ভালো লাগবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। সামনের দিকে যায় যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার করে। এই কথা শোনার পর হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি আমার দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। এরপরে নবীজির অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কন, আরেকটু জোরে। রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের বাড়িতেও থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। কথা কোন ঠিক কিনা? আপনি ঘরে ঢুকে আপনার বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। সব রাত বাড়ির দরজায় যা ঝাড়ে আর বলে, রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না? না, আবার বাইরে যায় বলে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি। কথা কন, বইয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে, জায়গা মতো তো তোমার খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে বউকে সালাম দেবেন। এ যুবক, খেয়াল করে শোনো, দাম্পত্য জীবনে সুখ নাই কেন শোনো। বউকে প্রথমে সালাম দেবেন, আশেপাশে যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ঝাঁটা দিয়ে মারবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনি যদি প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি আপনার স্ত্রীর সাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, দাম্পত্য জীবনে সুখ পেতে হলে, দাম্পত্য জীবনে সুখী হতে যদি চান, রসুলের 4টা রোমান্টিক সুন্নত প্রত্যেকটা বাড়িতে আমল করা লাগবে। বলেন কয়টা? রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা পরিবারের ভিতরে আমল থাকে, চালু থাকে, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না। আজকে সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়। কথা কন, রাগ করছেন আপনারা? এজন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের কয়টা সুন্নত? 4টা সুন্নত। কি কি একটু জানার দরকার আছে না? বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর হয়ে যাবে। কয়টা সুন্নত? 4টা সুন্নত। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর।
হাতটা মান আল্লাহ কবুল করেন, জোরে বললে আমি। এখনই যদি বলতে যাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু মনে রাখেন। রাগ করতেছেন মনে হয়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে প্রথমে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকে যায় দিবেন আসসালামু আলাইকুম। প্রথম দিলেন হয়তো বা টিটকারি মারবে, বলবে কারে সালাম দিলা? যদি বলেন স্ত্রী তোমারে দিলাম, কয় বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তুমিকের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক কিনা? কারণ আপনার আমার গোপন তত্ত্ব বউ ঠিকই জানে। কথা কন ঠিক কিনা? বউকে সালাম দিবেন, সাহস আছে তো ইনশাল্লাহ? সালাম দিবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বিয়ে করেছো তুমি? কয় কি কন হুজুর, 3টে সন্তানের বাবা আমি। তখন বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? জোরে বলেন শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এরপর তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর রাসূলের সুন্নত সালাম আমল করতে গিয়ে শরম লাগে। কথা কয় না কে? মন খারাপ করবেন না বাজান গো আমার। নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। যেদিন আল্লাহ রাসূল আরশে গিয়েছিলেন সেদিন পায়ের জুতাটা ছেঁড়া ছিল। কি ছিল দেখছেন? ছেঁড়া স্যান্ডেল নিয়ে কার বাড়িতে গেছে? আল্লাহর বাড়িতে, আল্লাহর কুদরতি রাজধানীতে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন জুতা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বললে বন্ধু না, জুতা খোলার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, সেরা জুতা বইরা আরশে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। যে ভাগ্য পৃথিবীর অন্য কোন রসুল পয়গাম্বারের হয়নি। কথা বল ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, রসুল যদি হাত বোলায়া দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলে। যেই খাবার 3-4 জন মানুষ খাইতে পারবে, সেই খাবার যখন রসুল হাত দেয়, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি জানেন বাজান গো আমার? রসুলের সম্মান মর্যাদা বলে শেষ করা যাবে না। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি ভরা হারাম, রসুলের শরীর দিয়ে যখন ঘামগুলো বের হইতো মুক্তোর দানার মতো চিকচিক করত, আম্মা জানেরা এই ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে সুগন্ধি হিসাবে রসুলের ঘাম ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? সেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমান জমিন থেকে বিদায় করতে চায়। ওই নেতানিয়াহু সহ ইসরায়েলের সমস্ত ইহুদি জালেমেরা ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, মনে রাখবেন নমরুদ ফিরাউনের মতোই করুণ পরিণতি, অভিশপ্ত মৃত্যু এদের অপেক্ষা করতেছে। মুসলমান হত্যা করে খানায় খাবার গিলাপ ধরে কাঁদো। কথা কয় না কে? তোমার এই নাটক দেখে ফেরেশতারাও হাসে। কথা কন ঠিক কিনা? তুমি মুসলমান খানায় খাবার গিলাপ ধরে কান্নাকাটি করো, তোমার হাতে মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়, তুমি হাত তুলে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবি না।
কথা কোন ঠিক কিনা? তোমার হাত থেকে সুদের গন্ধ আসে, ঘুষের গন্ধ আসে, তোমার হাত থেকে মুসলমানের রক্ত লেগে আছে, বিদায় আপনি হাজারো অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অতই সহজ। কথা কানে গে কোন কোন অপরাধ আল্লাহ ক্ষমা করবে আর কোনটা ক্ষমা করবে না এটা আল্লাহ ভালো জানে। আমি হুজুর বললে আবার অনেকে বলবেন হুজুর মাফ করবে কিনা কি জানেন আপনি? হ্যাঁ, আপনার ইশারায় হাজার হাজার মুসলমান মারে আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আপনি কিসের মুসলমান? এই যে মায়ানমার মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেশে থাকতে দিল না, 12 লক্ষের মতো মুসলমান আমাদের দেশে এসেছে, এখন ওই দেশের অবস্থা কি? শান্তি না অশান্তি? ওরা নিজেরাই লেগে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য যারা মুসলমানের রক্ত নিয়ে যেই জমিনে খেলা করা হয়েছে, ওই জমিনের যত জালেম শাসক থাক না কেন, ওদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। কথা বলে ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মাজলুম মুসলমানদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। কথা কোন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনি ওমায়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমার জন্য দোয়া করে ছেড়ে দেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। তাই নাকি বলে, হ্যাঁ ঠিক আছে চলো। এই কথা বলে ওমায়া ওই চাকরদের সঙ্গে নিয়ে এসে বেলালের দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এবার ওমায়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ শুনবো না। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া মাথাটা নিচু করে জিকিরি করে কার? এইবার বেলালের কাছে যায় হালকা করে বেলালকে ধাক্কা মারছেন, যখন জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে তখন বলেন আল্লাহু আকবার। ওমায়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান সব সময় সত্য কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। ওনার বললে এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। আর মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত হাসে, আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদের না দেখলে বিশ্বাস হইতো না। কথা কন না, কে নাম ধরা লাগবে? বাসুরের নাম জানি, ও মুখে আনা নিষেধ। কথা কয় না, কে রাগ করেছেন মনে হয়? চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আগেই বলেছি। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কয় না, কে যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? চলেন বাজান সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল রে, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। বেলাল রে, প্রয়োজনে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আশিক রাসূল বেলাল, ভালো করে বুঝবেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। এইবার ওমায়ে ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে। ওমাইয়া যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। এইবার আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন না কেন? রাগ করছেন? মন খারাপ করবেন না বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তার ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল রে, এসব কি শুনছি? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল, তোমার যদি প্রয়োজন হয় উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরে বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, এরপরে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। আজকে মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে বিক্রি হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। কথা কয় না কে? বউ তালাক দেশে নেওয়ার কোনো উপায় নাই, অবৈধ। কথা কয় না কে? এরপরে ফতুয়ার জন্য হুজুরের হাতে যদি 5,000 10,000 টাকা ঢুকে দেয়, বলে আসলে মানুষ মাত্রই ভুল হয়। যদি এটা প্রথমবার, আরেকবার রিস্ক নিতে পারেন। টাকার গন্ধে ওর ফতুয়া উল্টো দিকে চলে। কথা কয়? অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধটাকে অবৈধ বলে ফতুয়া দেয়। টাকার কারণে আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার কারণে বাতিলের 5 গোলাম হয়ে গেছে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা পুড়তে পুড়তে খাঁটি সোনা হবে। বেঈমানের কাছে মাথা নত করবে না, জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় একটা লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সাথে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল। বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে এত জোরে আঘাত করতে লাগলো বাজার। ওরা যত জোরে চাবুক দিয়ে মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত পিটান পিটাইলাম, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরও কি নবীর কালেমা ছাড়বি না রে বেলাল? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, ঠিক আছে, চাবুক দিয়ে পিটায় যখন কাজ হচ্ছে না, এই যুবকেরা পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াই নিয়ে ঘোরা হলো। আরবের উত্তপ্ত গরম বালি এত গরম জানেন, যেখানে চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম। বাবলা গাছের কাঁটাগুলো পেরেকের মতো
হযরতে বেলালের জিহ্বার উপরে মারা হলো। এইভাবে সারাদিন নির্যাতন জুলুম করার পর বিকেল বেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তারপরে কি আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল বলে, এই যুবকেরা যাও, কয়েকজন মিলে একটা বড় পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আর আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে তারা মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, বেলালের মতো কষ্ট দেয় না, তারপরে আমরা কপাল পর আল্লাহর বান্দা জিকিরি করি না। কথা কয় না? জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ভ্যান রিক্সা চালাইতে চালাইতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়, ঘুমানোর আগে জিকির করা যায়, ঘুম থেকে উঠে জিকির করা যায়। এক কথা, জিকির করার জন্য আলাদা ওযু লাগবে না, আলাদা টাইম লাগবে না, যখন তখন জবান দিয়ে জিকির হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদা ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জিকির হবে কার? স্মরণ করব কাকে? কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনের পর দিন চলে যায়, এমনও কপাল পরে আল্লাহর নাম নেওয়ার সময় পায় না। আছে না নাই? বেলালের মতো যদি ইমানের পরীক্ষা দেওয়া লাগতো, কথা কয় না কে? ইমানের পরীক্ষা দিচ্ছে ফিলিস্তিনি মুসলমানেরা, জালেমেরা। বিন এদিকাল করেন, বিশাল বড় বড় বন্দুকের নল তাক করে দাঁড়ায় থাকে, বাইতুল আকসায় ঢুকতে দেয় না। এরপরে মুসলমানের রাস্তার উপর দাঁড়ায়, ওরা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের বন্দুকের নলের সামনে আল্লাহর কাছে মাথা নত করে সিজদা দেয়। এরকম পরিপূর্ণ পাক্কা ইমান বাংলাদেশের মানুষের আছে হুজুর। একটা ককটেল ফুললে আর পাওয়া যায় না। কথা কয় না কে? তখন ভোগ সাবে দরকার, আম্মা তুমি কই? কথা কয় না কে? আর ওরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কারে সিজদা দেয়? এরকম ইমান অর্জন করা দরকার আছে না নাই? তাহলে সব সময় জিকির হবে কার? স্মরণ করব কারে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইরা। হযরতে বেলালের বুকের উপরে পাথর, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। হযরতে বেলালকে দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? হযরতে বেলাল, রসুল যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে বুঝি না, একবার ডানে যায় একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এইভাবে কান্না করো না, ভেঙে পড়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো। কারো কথাই হযরত বেলাল শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে,
বলে আমি আর মদিনায় থাকতে পারবো না, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে। বুধবারের দিনে সবুজ গম্বুজের নিচে বিশ্বনবী এখনো শায়িত, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে যাওয়ার পর হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল আয় 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 মদিনায় আয়। কত মানুষ আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি রাসূলের রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়ে যা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর বেলাল পরের দিন পাগলের মতো ছুটে মদিনায় চলে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল বলে, না আমি আজান দিতে পারবো না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতি করবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখার জন্য ভিড় জমাইছে, চতুর্দিক দিয়ে মানুষজন ছুটে ছুটে বেলালকে দেখার জন্য আসতেছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলাল দুইটা হাত ধরেছে, হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না। ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হযরতে বেলাল তাকায় দেখে, মনে হয় হযরতে হোসাইনের চেহারার উপরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। 6 মাস পরে মদিনায় আসার পর নবীর নাতি হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে কেঁদে কেঁদে বলে, নানু ভাই, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হযরতের হোসাইনের অনুরোধে 6 মাস পরে আইসা আবারও বেলাল মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ও বকর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া ও মায়ের কাছ থেকে বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। কথা কি বুঝতে পারছেন? কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? এত কথা কেন বললেন, বুঝতে পারছেন নাকি? কষ্ট পাবেন না বাজান গো আমার। আপনারাই বলেন, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? বলেন বলেন কার? আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা বন্ধুর কেউ নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআনের কথা শুনতে খারাপ লাগে? উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পাঠানো এই কোরআনটা হলো জীবন্ত মুজিজা। জোরে বলেন কি? জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 30, 40, 50, 60 বছর। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়, তেলাওয়াত করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না? বলেছে ভাই?
কোন ইমাম সাহেব কি বলেছে 30 বছর ইমামতি করি ভাই সূরা ফাতিহা যা শুরু করছি কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো, মাগরিবে যদি শুরু করে প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার পেছনে নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়। তাহলে কোরআন যতই শুনি ততই মজা লাগে, কারণ এ কোরআন উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআন মুসলমানের কাছে বিরক্তকর মনে হবে। কোরআনের ভিতরে আল্লাহ যে মধু দিয়েছে, যে আকর্ষণ দিয়েছে, এটা কিয়ামত পর্যন্ত কমবে না। হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কথা কয় না? হারাম জিনিস 2 বার 4 বার শোনার পরে মানুষ চুপ, কি খুশ? কথা কয় না? একটা গান 10 বার 20 বার শোনার পর মানুষ বিরক্ত হয়, চুপ কর। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। ওই যে এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায়, গাড়ি ভাড়া খরচ করে দেখা হয় না। ওই বাটপাড়ের সাথে সম্পর্ক রাখারই দরকার নাই, মার্কেট থেকে ওই গান আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, দেখানো হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষকে মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ার টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়? কেন? কয় শয়তান তোমাকে খুঁজতেছে নফল নামাজ পড়ার জন্য নাকি। এই যে যুবকেরা এগুলো গান বাজনা শোনে, এই যে হারামের মজা ওয়ান টাইম, কিছু সময় ভাল লাগে, 2 বার 4 বার শোনার পরে মানুষকে কিসের বাদাম ফাটিয়ে শেষ। চুপ কর। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস, এই শব্দের দ্বারা গান বাজনা বাদ্য যন্ত্র গিটার তবলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কে? আরো কত জোরে কয় না? আরো জোরে কন। এই জন্য সন্তানদেরকে তৈরি করতে হবে কোরআনের হাফিজ হিসাবে, আলেম হিসাবে। কথা বল ঠিক কিনা? গায়কের বাবা হওয়া দরকার নাই, শিল্পীর বাবা হওয়া দরকার নাই, নায়কের বাবা হওয়া দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। যাই হোক বাজান গো, আমার লম্বা হবে, লম্বা করব না। কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগে না। কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। ভাই একটু শুনেন, হাউজে কাউসার, এদিক খেয়াল করেন। দুনিয়ার অন্য কোন পয়গাম্বার বা নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই, বিশেষ করে আপনার আমার রাসূলকে দিয়েছেন। তাহলে অবশ্যই এটা একটা দামি জিনিস। কথা কোন ঠিক কিনা? এটা প্রাচুর্য দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার গিফট করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, মগজ গলে টক বক করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসারের পেয়ালার পানি কারা কারা পান করতেছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পেয়ালার পানি চাইলেন আর পাইলেন, কষ্ট করা লাগবে না। কথা কয় নাকি? ভালো করে বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর
বিশ্ব নবীর হাতে পৌঁছায়া দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ যখন দলে দলে রাসূলের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন, মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। সংখ্যা যখন কমে যাবে, আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ, দলে দলে আমার উম্মতকে আসতে দেখলাম, এখন কেন জানি সংখ্যাটা কমে গেল, বাকি উম্মতেরা গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আজকে তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি যদি পান করেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, আর আল্লাহর আরশের নিচে ছায়া। কিয়ামতের ময়দানে হবে ফাইনাল খেলা, আর ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাইবে। ওটা হলো আল্লাহ তৈরি করা কিয়ামতের মাঠে ইমানদারদের জন্য ভিআইপি গ্যালারি। কথা কয় না? ওখানে বসে খেলা দেখবে ইমানদাররা। কথা কোন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? ভালো করে বুঝবেন। রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে পিয়ালা পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি কি আপনারা হতে চান? ভাই ওটা বাসা করেন না। শেষ সময় এই যে এতক্ষণ ঘটনা বললো, ভালো লাগলো। 3টা আয়াতের তাফসীর করতে কয় মিনিট লাগবে? 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় আলোচনা করা যায়, কিন্তু আমার হাতে তো সময় নাই। আমি কয়েকটা আয়াত পড়েছি, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজানগো আমার। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত বলতে পারবেন? আকাশের তারকারাজি যেমন গুণে শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা গুণেও শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন রসুলেরা এদিক খেয়াল করেন, রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, একটু ঠান্ডা পানিতে উযু বানাইয়া নামাজ আদায় করতে হবে। কথা কয় না? আপনি হয়তোবা নতুন নামাজি, আল্লাহওয়ালা, মানুষের কথা শুনে একটু হেদায়েত আল্লাহ দান করেছে, আপনি নতুন মসজিদে ঢুকছেন আজকে প্রথম, তখন ওই যে পুরাতন যারা নামাজ পড়ে ওরা আবার বলে, বাদশা আবার কোন দিন নামাজ ধরলো বাড়লে, আছে না নাই? সমালোচনা করে, আছে না নাই? নতুন কেউ মসজিদে গেছে, বাপ রে বাপ, তুমি আজকে নামাজ পড়তে আসছো, সূর্য কোন দিক উঠছে, দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে। ওই মনে মসজিদের দারোয়ান ওই বেটা। কথা কর না কে? কেউ যদি মসজিদে যায় খুশি হওয়া লাগবে যে ভাই আলহামদুলিল্লাহ তুমি যে মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদ এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তা না করে আমরা টিটকারি মারি, দেখি তোর নামাজ কয়দিন থাকে। কেরে নামাজ কি ঠিক মতো ধরলু না কিছুদিন পর ছাড়বো? আছে না নাই? আবার দেখবেন এদিক যুবক বয়সে একটু দাড়ি রাখছে, বউ কেনে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে যে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দেবে? কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। তাহলে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টা জানেন? এদিকে খেয়াল করেন। রসুলের হাতে হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে কষ্ট করা লাগবে। আমি এলাকায় আসার পর মনে করেন একটা ছেলেকে ডাক দিলাম, বাবা এদিকে আসো, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি কথাকে বোঝানোর জন্য। শোনেন, এই ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু ওযু করবো। কথা কয় না? ওই ছেলেটা চকলেট পাইয়া হাতে বদনা নিয়ে মারছে দৌড়, মাছ পথে যে আচার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে খুশি হয়ে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাছ পথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির ঠেলায় ওই তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কোন ঠিক না? ওই ছেলেটা যেরকম পড়ে যায়, ব্যথা অনুভব করে, কিচ্ছু লাগে না, কারণ হাতে আছে কি? চকলেট। কথা কয় না? তো রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের দিন যে কঠিন দিন আল্লাহ তাআলা আপনার কাছে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে হলে কাজ করতে হবে কয়টি? 2 আঙ্গুল দেখান, কয়টি কাজ? একটু জোরে বলেন, কয়টি?
আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল সাক্ষী দিয়ে দেখান, বলা যায় না এই সাক্ষী আল্লাহ কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? বলে তো কাজ করতে হবে কয়টি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার আয়াতে আল্লাহ জানাই দিলেন, সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি সালাত আদায় করবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। বলেন তো কার জন্য? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, তো পড়াই লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতে 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই, এদের জীবনে সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওই বান্দাকে তাই দেয়। তাহলে গভীর রাত্রে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, আল্লাহর গোলামের মাধ্যমে আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেম করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে রাত কাটাইতে হবে। রাত্রি জাগরণ করব আল্লাহকে ভালোবেসে। যারা গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করতে পারে, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। এরা জীবনে যা চায় আল্লাহ তাদেরকে তাই দেয়। কথা বলে ঠিক কিনা? যুবকেরাও রাত্রি জাগরণ করে, কিছু মুমিন ইমানদার রাত্রি জাগরণ করে কার জন্য? আর যুবকেরা রাত্রি জাগরণ করে কার জন্য জানেন? প্রেমিকার জন্য। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে, কথা বলে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না, আছে না নাই? যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন নাকি আপনারা? তুমি যে মোবাইলের নেশায় পড়ে থাকলা, এই যুবকদেরকে কন্ট্রোল করা কঠিন। মোবাইল এমন ভাবে যুবকদেরকে পেয়ে বসেছে, কথা কন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে যুবকে নামাজ পড়ে ঘুমানো দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে জয়পুর হাটের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে কারা? যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে। তা নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা 5 ওয়াক্ত নামাজ নামাজের মতো যদি আদায় করতে পারো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব।
যে বান্দা মাথা নত করে সিজদা দিবে আল্লাহকে, আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করবে। 2 নাম্বার বান্দা জীবনে কোনো পেরেশানি থাকবে না, হতাশা থাকবে না, জানমালে নিরাপত্তা আমি আল্লাহ দেব, তোমার কোনো ভয় থাকবে না, সকল দিক থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। মসজিদে গিয়ে সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আপনি আমার শোনেন, খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন হওয়ার দরকার আছে না নাই? শোনেন, ভালো করে বুঝবেন, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। কথা বলে ঠিক কিনা? খালি মসজিদের নাম আর তাকওয়া বানাইলে হবে না, তাকওয়া থাকা লাগবে কোন জায়গা? অন্তরে। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার ভালো করে বোঝেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করবেন সেই রবের জন্যই আবার কুরবানি করা লাগবে। কথা বলে ঠিক কিনা? কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? রাগ করছেন? কুরবানি বোঝেন তো? 7 জন ভাগে গরু কেনে, এমন গরু 4 জন দড়ি ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। হুজুর বলে, ভাই এই দুর্বল গাভী জবাই করা ঠিক হচ্ছে না। কয় হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত আছে, মানে চামড়া খুলে সেট করে রাখছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা কোন ঠিক কিনা? আর অনেকে কুরবানি কিনে আবার বড়াই দেখায়, 5 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তার মোড়ে বেঁধে রাখে। মানুষ কয় কার গরু? কয় তালুকদার। কত? কয় 5 লাখ। কয় ঠকেন নাই তালুকদার সাহেব, জিতছেন। তালুকদার আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, 1 রানে 4 মণ গোস্ত আছে না? যারা কুরবানির পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব করে, বলেন তো এদের কুরবানি হবে? হবে না। আবার অনেকে দেখবেন ভাগে কুরবানি দিয়া ডিজিটাল মিটার আছে, মাপে। কথা বলেন, কয় কুরবানি তো আল্লাহর জন্য দিছি, এমনি না মাপে দেখতেছি। কথা কয় না? আছে না? মানে ওরে বোঝানো যায় না। আবার ডিজিটাল মিটারে মাপে দেখে কত কেজি হইল, পরে আবার মনের ভিতরে খুঁতখুত হয় যে এত কেজিতে হইল, এখন কেজি প্রতি পড়লো কত সেটা একটু দেখি। কথা কয় না? পরে কেজি প্রতি দেখে 525 টাকা কেজি, তাহলে ঠকি নাই, জিতছি, লাভ হয়েছে। এ শালার কষাই হওয়া উচিত ছিল। কথা কন ঠিক কিনা? আপনার কুরবানি কবুল হবে কোন হুজুর কইছে? কথা কর না কেন? 7 জন ভাগে দেন, 5 জন ভাগে দেন, কোনো সমস্যা নাই। যাদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন প্রত্যেকটা মানুষের নিয়ত সহি হওয়া লাগবে। কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার আপনার নিয়ত সহি, 2 নাম্বার টাকাটা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দেন। আপনি 2 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছেন, সকাল 9টায় উঠে ব্রাশ ঘুরতেছেন। কথা কয় না কেন? ব্রাশ করতেছে, গোসল টোসল করছে, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, ওই দড়ি ধরে বসে আছে। কথা কয় না কেন? এর কুরবানি হবে? রাগ করতেছেন? আমার এলাকায় এক হাজি সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি তখন বললাম, আপনি হাজি মানুষ, একটা ছাগল একা একা কুরবানি দেন, আপনি কেন এই বেনামাজিদের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন? তখন বলতেছে, বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। কথা কন? তখন বলতেছে, ওদের টাকা খারাপ থাকতে পারে, ওদের নিয়তে ভেজাল থাকতে পারে, আমি হাজি, আমার নিয়ত সহি। এই হাজির কুরবানি হবে? কথা কন না কেন? ভাই আপনি কয় লাখ টাকার গরু কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আপনি যদি 10,000 20,000 একটা ছাগলও দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনার কুরবানি ইব্রাহিম ইসমাইলের মতো সহি নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। আপনার ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আমরা কুরবানি দেই, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। কে ভাই হবি? কথা কন হবি ভাই?
আবার অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না বাড়াইলে মান সম্মান থাকবে না, ও সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবো, আছে না? না, আরে কুরবানি দেবেন আল্লাহর জন্য, এগুলো কেন? আল্লাহ আমাদের সহি নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আপনি ছেলে মেয়ের জন্য দেবেন, আত্মীয় স্বজনের জন্য দেবেন, এটা একটা কথা হইল? আপনি নিয়ত করেন যে কুরবানি আল্লাহর জন্য, এরপরে গোস্ত কারে খাওয়াবেন, কারে দিবেন পরে কারে হিসাব। নাকি বিকেল বেলা ফেরেশতা এসে বলে, এই জয়পুর হাটের মানুষ গোস্ত বস্তায় তোলো, আমরা আসমানে নিয়ে যা হুনে করে খাবো। আপনি তো খাবেন, তা আগেই খাওয়ার নিয়ত। আর যুবকেরা খালি সেলফি তোলে, কুরবানির পশুর সাথে বিরত থাকবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোমার অন্তর, তোমার তাকওয়া। কথা বলে ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি দিতে কারা কারা রাজি? হাত তোলেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। এইবার শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আপনি মন খারাপ করবেন না, যারা আপনাকে লেসকারে নির্বংশ বলে, ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল আহাব উতবা সাইবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। নবী গো, ও নবী আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে বাড়াবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। আজকে তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এজন্য নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে আজে বাজে ভাষায় গালি দেয় তারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, যাদের জন্মের ঠিক নাই এরা রসুলকে গালি দেয়। কথা কন। ফ্রান্সের লোকেরা রসুলের কার্টুন প্রদর্শন করে, কার্টুন বানায়, নাকটা দেখা কইরা মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়ে বলে ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার রসুলকে দেখতে কার্টুনের মতো, রসুলের কি কোনো ছবি আছে দুনিয়ায়? এ বাজার গো আমার, যারা রসুলের কার্টুন প্রদর্শন করে, রসুলের চেহারা বিকৃতি করে, মনে রাখবেন রসুল হলেন পৃথিবীর সব চাইতে সেরা সুন্দর মানুষ। এই পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? ভাইরা আমার, এজন্য রসুলের মহব্বত আপনার আমার কলিজায় থাকা লাগবে। ওরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করে, আজে বাজে ভাবে রসুলকে গালি দেয়, মুহাম্মদ মানেই প্রশংসিত। আগে পরে যতই গালি দেন, মুহাম্মদ মানে কি? কথা কয় না কেন? তাহলে ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় শোনেন। বিশ্বনবীর জামানায় নাম হলো ওলীদ বিন মুগীরা, রসুলকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত কারিমা নাজিল করে জানায়া দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো এ পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, শোনা মাত্র মাথা গরম হয়ে গেছে, ডেকে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি আসতেছি। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? মা, ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেছে, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, এ সাউন্ড কি কমাইলা নাকি? হাত দিছো, এ আওয়াজই নাই, কমাই ভোল্টেজ কমে গেছে নাকি? পাচ্ছেন আওয়াজ? পাচ্ছেন? আমি সেই চিল্লাচ্ছি কিন্তু মানে গলা ফেটে দিচ্ছি, তাও কাম হচ্ছে না। দিনের বেলায় তো চিল্লা পাল্লা নীরবতা নাই, আর রাতের বেলায় সাউন্ড কম হইলে ভালো হয়। আরে এদের দোষ দিয়ে লাভ কি? যেমন গুড় তেমন মিষ্টি। কথা কন। মাইক হল একবার টনটনা, মাইকের আওয়াজ যদি সুন্দর হয়, স্পষ্ট হয়, বক্তার কণ্ঠের সাথে মাইকের কণ্ঠ ভালো হয়। কথা কয় না? তাছাড়া ওয়াজ করবো সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফার জলের মতো। কথা কন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যুবক মন খারাপ করছো তোমরা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওলীদ বিন মুগীরার মা বলতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরো ধরে বলেন কে?
এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা টাকা আছে নে, তোর মায়ের মন বোঝে না। কথা কয় না? তখন দেখি বাড়ির পাশে তোর চাচা গুরু গুরু করতেছে, কথা বোঝেন নাই? ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা তখন স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কয় না? সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারা দেখলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, আর আপনার বিয়ে হচ্ছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকার? এ কথা কয় না কে? ভাবি যদি ডিজিটাল হয় তখন বলবে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। তখন বলে ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না কে? আর ভাবি যদি ইমানদার হইতো, আল্লাহর ভয় অন্তরে থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবর রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা কয়? আর এগুলো ভাবি তো সেই ভাবি, ওই যে বাড়ির পাশে বেতারারা হাল জুড়েছে ছোট দেওরা, সেই ভাবি যে ডিজিটাল ভাবি আছে না নাই? মা বোন যারা বসে আছেন, মা 2টা পুরুষ হইতে সাবধান, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না? রাগ করছেন? মন খারাপ যেন করেন না। সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। এই পাগলি জামাই বাড়িতে আসলে কি করে জানেন? নিজের হাতে ফল ফুট কেটে সেজে 16 বছরের 14 বছরের যুবতী শালীকে দিয়ে বলে, জামা তোর দুলে ভাইকে নাস্তা দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। এ কথা বল না কে? আপনারাই বলেন দুলে ভাইয়ের সাথে এই অবস্থায় দেখা করা জায়েজ আছে? শাশুড়ি মায়ের মতো জামাইয়ের কাছে যাবে, খাবার দিবে, বাবা জামাই তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, নাতি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যা, তোমার চেহারা কেন জানি শুকে যাচ্ছে, বাবা একটু নিজের চেহারার প্রতি যত্ন নিও। কথা বল। শাশুড়ি মায়ের মতো 2টা কথা বলবে, জামাইয়ের খোঁজ খবর নেবে। আর ওই পাগলি পেটে দিছে ওর যুবতী মেয়েকে। কথা কন ঠিক না? রাগ করছেন নাকি আপনারা? এখন যুবতী শালী যখন ফলের প্লেট নিয়ে সামনে গেছে, দুলে ভাই তখন বলতেছে, এ পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোকে এক নজর দেখার জন্য। বিকেল বেলা জয়পুর হাটে তোরে মার্কেটে নিয়ে যাবো, যাইতে রাজি আছিস? তখন বলে দুলে ভাই আপনার হাত ধরে জাহান্নামে যাইতেও রাজি। কথা কন ঠিক না? এরকম আছে না নাই? এবার বাজান গো, আমার দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়েছে বড় আপার স্বামী, এজন্য সম্মান দেখায় মাঝখানে একটু ভিনিফটি ব্যাগ দিয়ে ফাঁকা রাখছে। কথা বোঝেন তো নাকি? এরপরে দুলে ভাই তো হেব্বি সেনা, তো ডিজিটাল মাল, বোঝেন নি? ওই দুলে ভাই মোটর সাইকেল চালাইতে চালাইতে রাস্তাঘাটের যে অবস্থা, একটু হালকা ভাঙ্গা দেখে এমন ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপে ধরছে। কথা কন ঠিক না? এমন অবস্থা আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলি, মা 2টা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর একটা দুলে ভাই। কথা কন না কে? বরিশালের এক ছেলে প্রবাসে থাকে, আমার কাছে ফোন দিয়ে সেই কান্নাকাটি, বলে হুজুর একটা ফতুয়া দেন। আমি কান্নাকাটি বন্ধ করে কথা ভালোভাবে ক। তখন বলতেছে, হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা জায়েজ আছে? আমি তখন বললাম, বড় ভাই কি মরছে? না হুজুর আমি সেই বড় ভাই, 7 দিন হয়ে গেল আমার ছোট ভাই আমার বউকে নিয়ে কই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন বললাম, এমনি ভাবিক নিয়ে ঘুরতেছে, পরে ঠিকই আছে। এরকম ঘটনা আছে না নাই? এ কথা কর না কে? বাংলার জমিনে এমন ঘটনা আছে না নাই? এই জন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? কিন্তু এই পাগলিরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবের যায় মাগরিব শেষ, আর এসার সময় জি বাংলা, স্টার বাংলা আছে না? জি বাংলা আর স্টার জলসা ধ্বংস করছে আমাদের সোনার বাংলা। কথা কথা ঠিক কিনা? এই জলসা দেখে মা বোনেরা ক্রিমিনাল হয়ে গেছে, ডাইনি হয়ে গেছে। কথা কয় না কে? আপনাদের অবশ্য জয়পুর হাটে ডিসেল লাইন ঢোকেনি, এখনো আসেইনি, আসছে। রাগ করছেন আপনারা? বিরক্ত নেই? যুবকে তোদেরকে সাইজ করা লাগবে। এই যুবকেরা
10 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে না। ওর ফোনে যদি ওর বাপ ফোন দেয় বিরক্ত হয়, মা ফোন দিলে বিরক্ত হয়, আর বান্ধবী যদি একটা মিস কল দেয় ওর মুখে পূর্ণিমার চাঁদের হাসি। কথা কম, কল ব্যাক দিয়ে বলে হ্যালো জান, আর 1 মিনিট পরে কল দিলে আমার জানটা ফুরুত করে বার হয়ে যাইতো। আছে না নাই যুবক? মোবাইলের পাগল আছে না নাই? এ যুবক, মন খারাপ করছো তোমরা? বলবো রাগ করবেন না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো এরা মনে ঘুমাচ্ছে, এরা বলে যুবক। বলবো চলবে? লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ইয়ানা লতার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? এ যুবক, পিতা মাতার পছন্দ ছাড়া বিয়ে করা যাবে না। কথা কেন? একা একা মাতদারি করে বিয়ে করো। এখনকার যুবকেরা ডিজিটাল যুবক, 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে। ও বাড়িতে এসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা পছন্দ করে না, বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। এমন যুবক আছে না নাই? এরপরে 3 মাস 6 মাস সংসার করতে গিয়ে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। আছে না না? এজন্য যুবক পিতা মাতার পছন্দ করে, পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে বরকত আছে। কথা কয় না? পিতা মাতাদের পছন্দ মতো বিয়ে করা লাগবে। এক কি আছে, বিয়ে দিচ্ছে না, এ বলতেছে বিয়ে দিচ্ছে না। এতিমের মা বাবা কে গো, এর একটু বিয়ে দিয়ে দেন, ছেলেটার দিন কাটতেছে না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। এ যুবক, মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চাও, পিতা মাতার পছন্দ মুরব্বীদের দোয়া নিয়ে কারা কারা বিয়ে করবে? হাত তোলো। যে সমস্ত যুবক বিয়ে করেনি হাত তোলো, হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে সুখ পাইবা না। কথা কয় না? সুখ পেতে হলে পিতা মাতার মুরব্বীদের দোয়া নেওয়া দরকার আছে না নাই? বাজান গো লম্বা হবে, লম্বা করবো না। মা বোন যারা বসে আছেন, মা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকের মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না। কারণ মা বোনেরা না খেয়ে থাকার বেলায় কিন্তু শক্ত, মাঝে মাঝে অভিমান করে 3 দিন খায় না। যদি বলেন পাগলি আই ভাত খা, তুমি খাও, তোমার পেটের দরিয়া ভরাও। আছে না নাই? ও রাগ করে 3 দিন ভাত খায় না, যাক চালগুলো বেঁচে গেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এজন্য ইমাম সাহেবকে মাঝে মাঝে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে কিনা? পাগলিরা রোজার বেলায় শক্ত।